নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইংরেজিতে একটা পপুলার অ্যাডেজ বা প্রবাদ আছে, আমরা যেটাকে বাংলায় বলি, হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ এ ফায়ার, অর্থাৎ যেখানে ধোঁয়া দেখা যায় সেইখানে আগুনও আছে। তো ইরান বেশ অনেক দিন ধরেই আলোচনার শীর্ষে, আলোচনার কেন্দ্রবিন্দুতে বলা যায় বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে। সুতরাং কিছু একটা ঘটছে, তাই না? তো আজকে একটা সংবাদ পেলাম যে ইরানের সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতিকে আদালত চত্বরে গুলি করে হত্যা করা হয়েছে। সো আপনারা যদি চিন্তা করে দেখেন যে একটি দেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিগুলি কারা, এবং সেই ক্ষমতাধর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে আসবে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে সুপ্রিম কোর্টের জাস্টিস, তারপরে মিলিটারির চিফ অফ স্টাফ, সেনাপ্রধান, এই জাতীয়, তাই না? সুতরাং একটি দেশের সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতিকে গুলি করে হত্যা করা, দ্যাটস এ বিগ ডিল। সামথিং ইজ গোয়িং অন দর্শক। তো ইরানের সুপ্রিম কোর্টের ভিতরে বন্দুকধারীর গুলিতে দুইজন বিচারক নিহত হয়েছেন, এবং সেটা শনিবার 18 জানুয়ারি সকালে ঘটনাটি ঘটেছে, এবং এই সংবাদটি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। রাজধানী তেহরানে নিহত দুই বিচারকের নাম আলী রাজিনী এবং মোহাম্মদ মুগিসে। জানা গেছে যে একজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়, এবং এতে ঘটনাস্থলে দুই বিচারক নিহত হন। এই সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী ব্যক্তিটি পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান যে হামলাকারী একটি হ্যান্ডগান নিয়ে আদালতে প্রবেশ করে গুলি চালায়, এবং এই ব্যক্তিটির নাম মিজান। এই হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে অনেকে মনে করছেন যে 1980 এবং 1990-এর দশকে ইসলামী শাসনের বিরোধীদের দমন এবং হত্যার সঙ্গে এই দুই বিচারকের সংশ্লিষ্টতা থাকায় তাদের উপর হামলা চালানো হয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সমস্ত বিচারকরা বা যেই সমস্ত উপদেষ্টা, শিশু উপদেষ্টা প্লাস যারা আছেন, তারা আজকে যেইভাবে ধরাকে সরাজ্ঞান করতেছেন, এটা আমার মনে হয় যে তাদের জন্য সতর্ক বার্তা হওয়া উচিত যে পিপল আর ওয়াচিং। কারণ চরম দেশদ্রোহিতায় আচ্ছন্ন বাংলাদেশকে তারা ইরানের পথে ধাবিত করার চেষ্টায় মত্ত। কিন্তু ইরান দীর্ঘদিন 1980 থেকে 79 থেকে এই পর্যন্ত দেখেন, তারপরেও তারা একটা আয়রন ফিস্টে দেশ চালাচ্ছে, তারপরেও কিন্তু শাসকরা স্বস্তিতে নাই। সুতরাং বাংলাদেশের শাসকরা স্বস্তিতে থাকবে, এইটা কি তারা ভাবা উচিত? ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক বিবৃতিতে এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে বর্ণনা করেছে। বিচার বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারীর সঙ্গে সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনো মামলার সম্পর্ক ছিল না। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তো আপনারা দেখলেন এর আগে কিন্তু আমেরিকার গুলিতে মারা গিয়েছিল IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের চিফ, কুদস ফোর্সের চিফ সোলাইমানি। তাকে ফার্দাফাই করে দেওয়া হয়েছিল ইরাকে। একইভাবে আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাজাখস্তান থেকে আসার পথে হেলিকপ্টার কিন্তু নাই হয়ে গেছে। তো তারা এটাকে বলছে হেলিকপ্টার দুর্ঘটনা, কিন্তু বিভিন্ন মারফতে আমরা জানি যে এটা নিছক দুর্ঘটনা নয়, সেখানে মোসাদের কোনো একটা
হাত ছিল। একইভাবে আমরা দেখেছি যে ইসমাইল হানিয়েকে সেই বেহেশতে পাঠিয়ে দিয়েছে, জান্নাতে পাঠিয়ে দিয়েছে ৭২ হুরের সাথে মাস্তি করার জন্য, এবং সেটা ঘটেছে ইরানের রাষ্ট্রীয় অতিথি ভবনে। এবং ইব্রাহিম রাইসি, যিনি প্রেসিডেন্ট, যেই মারা গিয়েছিলেন, তার যিনি স্থলাভিষিক্ত হয়েছেন, নতুন প্রেসিডেন্ট এসেছেন পেজেশকিয়ান, সেই পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে এই ইসমাইল হানিয়ে গিয়েছিল, এবং সেখানে ইসমাইল হানিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে আমরা দেখেছি যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যেই সংঘর্ষ সংঘাত হয়েছে, এবং পরপর 2 বার ইসরায়েলি বিমান বাহিনীর বিমানবহর উড়ে এসে, কয়েক দেশের উপর দিয়ে উড়ে এসে ইরানের আকাশসীমা ভেদ করে ইরানে কিন্তু হামলা করে গেছে, এবং ইরান বলেছে তারা কঠিন জবাব দেবে। আমরা সেই জবাবটা দেখি নাই, এখনও দেখছি না, এবং দেখার সম্ভাবনাও নাই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে সাঙ্গপাঙ্গ, তাদের যে ডালাপালা আছে, এই ডালাপালার কিন্তু অবস্থা ত্রাহি ত্রাহি। হামাসের অবস্থা ফারদাফাই, হিজবুল্লাহ মানে তাদের নেতা নেত্রীদের হারায় এখন মানে ঘুমে আচ্ছন্ন, তাদের আর কোনো চিল্লাপাল্লা আপনারা শুনতেছেন না। একই অবস্থা সিরিয়াতে, সিরিয়ার বেশ একটা অংশ দখল করে নিয়েছে ইসরায়েল অলরেডি, এবং সিরিয়ার যেই নেতা, ইরানের এই কী বলে এটাকে, মিত্র, এই বাশার আল আসাদ কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে রাশিয়াতে চলে গেছে। সো এইখানেও ইরান মার খেয়েছে। তো যতগুলি জায়গায় হাত দিয়েছিল ইরানের অবস্থা খুব একটা ভালো না। এখন দেখেন তাদের ঘরের ভিতরেই 2 বিচারপতি নাই হয়ে গেল। তো এটা কিন্তু কাকতালীয় কোনো বিষয় না। তো নিহত বিচারকদের মধ্যে আলী রাজিনি ইরানের অন্যতম শীর্ষ বিচারক ছিলেন, অর্থাৎ তিনি প্রধান বিচারপতি ছিলেন। 1998 সালেও তাকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল। অপর বিচারক মোহাম্মদ মুগিসে ছিলেন রেভলিউশনারি কোর্টের বিচারক, অর্থাৎ ওই ফাঁসির আদেশগুলি তার মাধ্যমেই এসেছে। যারা নাকি ইসলামের সমালোচনা করেছে, যারা নাকি খোমেনির সমালোচনা করেছে, যারা গণতন্ত্র চেয়েছে ইরানে, সেই মানুষগুলিকে যাদের ফাঁসি হয়েছে, তাহলে সেই রেভলিউশনারি কোর্টে এই ফাঁসির আদেশগুলি হয়েছে, এবং এই মোহাম্মদ মুগিসে ছিল সেই রায়গুলির অথার। ওকে, 2019 সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। ওই সময় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তাকে অসংখ্য অন্যায় বিচারের তদারকির অভিযোগে অভিযুক্ত করেছিল। মুগিসেকে 2020 সালে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়। 2023 সালে কানাডা সরকারও তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে, এবং এই 18 জানুয়ারি শনিবার 2 জনই ফারদাফাই হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে একটি দারুণ কমেন্ট করেছেন নেদারল্যান্ডের ডানপন্থী নেতা গিয়ার্ড ওয়াইল্ডার্স। আমরা দেখেছি খোমেনি আয়াতুল্লাহ খোমেনি একটি টুইট করেছেন টুইটারে, বর্তমানে যেটাকে এক্স বলে, যে কোম্পানি এলন মাস্কের এক্স, সেই এক্সে একটা টুইট করেছেন। তিনি লিখেছেন, ফলোয়িং দি মার্টারডম অফ 2 eminent জাজেস অফ দি ইরানিয়ান জুডিশিয়ারি, ইমাম খামেনি হ্যাজ ইস্যুড এ মেসেজ। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খামেনির তিনি বলেছেন যে প্রমিনেন্ট আমাদের জাজ বিচারক শহীদ হওয়ার পরে আমি একটি বার্তা দিয়েছি, সেই বার্তাটির একটা লিঙ্ক তিনি জুড়ে দিয়েছেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। তো তার জবাবে গিয়ার্ড ওয়াইল্ডার্স, আপনারা জানেন যে গিয়ার্ড ওয়াইল্ডার্স তিনি একদম কট্টরপন্থী ডানপন্থী একজন নেতা, এবং বর্তমানে গভর্নিং পার্টির হেড নেদারল্যান্ডসে, এবং তার বক্তব্য আপনারা জানেন যে তারা নেদারল্যান্ডে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেবে,
কোনো ইসলামিক দেশ থেকে যারা রিফিউজি আসে তাদের জন্য নেদারল্যান্ডের দরজা বন্ধ, এবং তারা বলেছে যাদের কাছে এই কোরআন ভালো লাগে, ইসলামিক সভ্যতা ভালো লাগে, দেন তারা সেই রকম কোনো দেশে বা তুরস্কে চলে যাওয়া উচিত। এই কথাগুলি বলেছেন, যদিও মানে তার কথা তিনি বলেছেন, অনেকেই এই কথার সাথে একমত না, কিন্তু নেদারল্যান্ডবাসী তাকে তাদের নেতা হিসাবেই বেছে নিয়েছেন, গত নির্বাচনে তাকে জয়ী করিয়েছেন। তো সেই গিয়ার্ড ওয়াইল্ডার্স এই খামেনির টুইটের জবাবে বলেছে, নোবডি কেয়ার্স, বিকাম এ মার্টার ইউরসেলফ প্লিজ বাই। অর্থাৎ যে এই যে খামেনি যে বিচারকদের শহীদ হবার জন্য একটা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, তার জবাবে তিনি বলেছে যে এইটা কেউ এইটা নিয়ে কেয়ার করে না, তুমি নিজেই শহীদ হয়ে যাও, ধন্যবাদ, বিদায়। বুঝলেন? এই যে দেখুন, এটা যে নোবডি কেয়ার্স, ইউ বিকাম এ মার্টার ইউরসেলফ প্লিজ বাই, যে অনুগ্রহপূর্বক তুমি নিজেও শহীদ হয়ে যাও, খামেনিকে এই জবাব দিচ্ছে। তো যাই হোক, ইরান আলোচনায় আছে, এবং এই ট্রাম্পের আমলে আরও বেশি আলোচনায় আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক ইরান এই পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে পারে কিনা, কারণ ইসরায়েল এখন আপনারা জানেন ইসরায়েলের আবারও নানানভাবে তারা মানে এক দিলে যে কত পাখি মেরেছে তারা নিজেরাই বলতে পারবে। তবে ইট লুকস লাইক ইরান উইল বি দি নেক্সট। তো দর্শক ভালো থাকবেন, নমস্কার।